ফটো তুলি না, আমরা ভিডিও করি। ফটো তুলে তুলে খারাপ মাথা হয়ে যায়। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। সকাল কিন্তু এখন 5:30। তো 5:30 থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। কেন এত সকাল সকাল উঠেছি সেটা তো তোমাদের অবশ্যই বলবো। ভিডিওটা দেখতে হবে একদম স্কিপ না করে। তো সকালবেলা উঠে সমস্ত আশিবাসিটা কমপ্লিট করে আমি রান্না বসিয়েও দিয়েছি। কারণ তোমাদের দাদাভাই খেয়েও যাবে, নিয়েও যাবে। আর আমি সকাল সকাল যেহেতু আজকে প্রায় 7টার মধ্যে স্নান করতে হবে, কারণ একটা জায়গায় বেরোবো। তো কোথায় যাব সেটার জন্য তো তোমাদের পুরো ভিডিওটাই দেখতে হবে, একদম একটু স্কিপ করবে না, তাহলে ভালো ভালো জিনিসগুলো কিন্তু তোমরা স্কিপ করে যাবে। তো যাই হোক, সকালবেলা এখন রান্না করছি কি বলো তো, যেহেতু তাড়াহুড়ো আছে, ব্যস্ত, তো ডাল করছি আর হচ্ছে একটু বিট ভেজে নিচ্ছি। তো এটাই করে দিয়ে যাব। তোমাদের দাদাভাই হচ্ছে দুবেলা খেয়ে নেবে, ভাত মানে খেয়ে যাবে, প্লাস নিয়েও যাবে দুপুরে। আর এদিকে আমার মেয়েও দেখো উঠে পড়েছে, কারণ ওকেও বেরোতে হবে, তো ওই কারণে যাচ্ছি মেয়ে আর আমি। আর আমি যেহেতু 5:30টার সময় উঠে সমস্ত কাজবাজ লেগে পড়েছি, কিন্তু এখন এই যে রান্নাটা বসিয়েছি, এখন ধরো 6টা বেজে গেছে, 6টা 6:30টার মতো আর কি বাজে। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে শীতে ভালোও লাগছিল না, বসে একটু ভাবছিলাম, শীত শীতও লাগছিল, কিন্তু চাদর টাদর ঠিক পরে না কাজ করতে পারি না, জানো না, খুব অসুবিধা হয়। কি বলবো, ভীষণ একটা বিরক্তি লাগে। এই শীতকালটা যে কবে যাবে, মানে আর ভালোই লাগছে না। যাই হোক, তারপরে আমি ডাল এপাশ ওপাশ করে একদম করে নিচ্ছি। ভাতটাও হয়েই গেছে, তোমরা দেখতে পেয়েছো। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম, কিন্তু ও কাজের জন্য যেতে পারবে না অ্যাকচুয়ালি, তো ওই কারণে আমরাই যাব। আর কি বলতো, এই যে ডিসিশানটা হঠাৎ করেই হয়েছে যে যাব, তো ওই কারণে আগের থেকেও প্রস্তুতি ছিল না। আর দেখবে হঠাৎ করে হলেই তাহলে কিন্তু এদিক ওদিক যাওয়া হয়, নাহলে কিন্তু এই যাব যাব করে করে রাখলে আর কোনো দিন যাওয়াই হয় না। তো দেখেছো, এত সকালবেলা উঠেছি অথচ তোমাদের গুড মর্নিংটাই বলিনি। তো যাই হোক, একটু ভুলে গেছে। সবাইকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। আর কোথায় যাব সেটা তোমাদেরকে আমার না বললেও আর ভালো লাগে না, জানো তো। মানে কেমন যেন একটা লাগে আমারও মনে, মানে এটাই চলে যে কতক্ষণে আমি তোমাদের বলবো। তো চলো, রান্নাটা হচ্ছে কমপ্লিট করে স্নান দান করে একদম রেডি হই, তারপরে তোমাদের বলছি। তো গাইস, এই যে দেখো, একদম স্নান দান করে রেডি হয়ে গেছি, কারণ আমাদের হচ্ছে 8টা 20-তে ট্রেন আছে, সেটা ধরতে হবে। তো যাব কোথায় তোমাদের বলে দিই। তো যাব হচ্ছে আজকে বনগাঁ 7 ভাই কালীতলায়। আমি জানি অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। তারপর যাই হোক, খুব তাড়াহুড়ো করে এসে রাস্তা থেকে আর কিছু করতে পারিনি, এখন পুরো একদম নেমে ডালি নিয়ে একদম হাঁটবো, পুরো ডালি নিয়ে নিয়েছি রেডি হয়ে। আর যারা জানো না তারা এই ভিডিওটা দেখো, বুঝতে পেরে যাবে। আর আমরা এদিকে ডালি নিয়ে একদম লাইনে দাঁড়িয়ে পড়েছি, দেখেছো, একদম রোডের সাইড দিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি। কি বলবো, মারাত্মক লেভেলের ভিড় ছিল, মানে ছিল, আমার মানে মাথা খারাপ হয়ে গেছিলো। আমি এত এত জায়গায় পুজো দিতে গেছি, এই রকম ভিড় আমি কখনোই দেখিনি, মানে এতটাই ভিড় ছিল। কারণ এখানে হচ্ছে শনিবার না, তো খুব ভিড় হয়। তো পৌষ মাস না, পৌষ মাসে শনি লাস্ট প্রথম দিক দিয়ে মঙ্গলবার আর কি, আবার লাস্ট শনিবার, এই সমস্ত দিনগুলো দেখে খুব ভিড় হয়। তারপরে যাই হোক, আমরা যথারীতি অনেকক্ষণ ওই পাবলিক লাইনে দাঁড়িয়েছিলাম, পরে আর পারিনি গাইস। তারপরে আমরা চলে এসেছি এদিকে ভিআইপি টিকিট কেটে ভিআইপি লাইনে, তবুও দেখো ভিড়। আর এইদিকে এই যে দেখো, এরা হচ্ছে ডালিমালি এই যে সাজিয়ে, এখান থেকে নিলে প্রচণ্ড দাম। আর ওই যে মেন বটগাছ, ওই যে মেন মন্দির। চলো এবার মেন মন্দিরে ঢুকবো, তোমরাও আমার সাথে সাথে এক ঝলক দেখে নাও, কারণ আমি আর তুলতেই পারিনি বেশিক্ষণ গাইস। তারপর ওদিকে পুজোটা কমপ্লিট হয়ে মোটামুটি এইদিকে খিচুড়ি, মানে খিচুড়ি অনেক জায়গায় দিচ্ছে, অনেক জায়গায়। তো আমরাও এই যে লাইনে আছি, যে এই বৈঠকটা উঠলে তারপরের বৈঠকে আমরা খিচুড়িটা খাবো। আর এদিকে দেখছো পাশের বাড়ি কাকি, তো তোমাদের হাই করে দিল। যাই হোক, আমরা এখানে প্রায় আমার মেয়েকে নিয়ে 5জন গেছি। তারপর অবশেষে খিচুড়িটা খেয়ে একদম এখন মাথাটা একটু আঁচড়ে নিচ্ছি, যেহেতু সকাল থেকে চুলটা ভেজা ছিল বলে ছেড়ে দিয়েছি, এখন একটু ফাঁকা হয়েছে, চুলটা আঁচড়ে নিয়ে তারপরে আর একটা জায়গায় যাব, এখানেই ঘুরতে। চলো তোমাদের তো দেখাবো, তোমরা সাথে থাকো, স্কিপ না করো। তো তারপরে এই যে দেখো, এই নদীটা পার করে ওই ব্রিজ, ওই ব্রিজে যাব। তো ওই জন্য এই নদীটা পার করছি, এটা নদী না আর কি, দেখো আমি নদী বলতে বলতে না, আমাদের ওখানে নদী হয়ে যাচ্ছে। এটা একটা বাওর টাইপের, ঠিক আছে, অনেকটাই বড়। তো আমরা এই যে নৌকোতে উঠে পড়েছি, কত লোক এই যে ঘুরছে
ঘুরছে, ট্যুর দিচ্ছে, বেশ ভালোই লাগছিল। আর নৌকোতে যদিও আমার ওঠার অতটাও ইচ্ছে ছিল না, কিন্তু এই যে সামনে ছবি তুলছে, ও কখনোই ওঠেনি, ওই কারণে ওর জন্যই ওঠা। তারপরে আমরা অবশেষে এই যে ব্রিজে উঠে গেছি। তো কি বলবো, ব্রিজে উঠেছি, সত্যি আমার প্রচণ্ড মাথা ঘুরছিল। তবুও যাই হোক, তোমাদের একটু দেখানোর জন্য আমি ক্লিপ নিয়েছি। তারপরে ওদিকে ব্রিজ ঘুরে চলে এসে মেলায় ঢুকে পড়েছে। আর মেলায় তো বিশেষ তোমাদের দেখার মতো কিছু নেই, তো চলো তারপরে একদম বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো গাইস, এটা হচ্ছে পরের দিন সন্ধেবেলা। তো সারাদিনে আর কিছু শ্যুট করতে পারিনি, বা আসার পরেও আর কিছু শ্যুট করতে পারিনি। যাই হোক, এটা হচ্ছে তোমার পরের দিন সন্ধেবেলা। সারাদিনের কাজবাজ কমপ্লিট করে এখন হচ্ছে এই যে একটু সন্ধে সন্ধে বসে পড়েছি। যাই হোক, তোমাদের কালকে যে ঘুরতে গেছি সেটা নিয়ে কিছু কথা বলতে। তো কথাটা হচ্ছে, দেখো, ডিরেক্টলি মানে অন্য কিছু না বলে আগে কথাগুলো বলে নিই। কথাটা হচ্ছে, দেখো, আমরা হচ্ছে ঘুরতে গেছি, তোমরা দেখেছো। আমি যেইটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু যতটুকু পেরেছি, কারণ ওখানে ক্যামেরা খুব একটা অ্যালাউ নেই। তো ওই কারণে তবুও আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো ওখানে গিয়ে আমার কেমন মানে বুঝলাম, কতটা কি বুঝলাম, সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব। কারণ দেখো, বড় বড় জায়গায় পুজো দিতে কিন্তু সবারই ভালো লাগে, তাই না? তো সবাই অনেক আশা নিয়ে যায়, দূর দূরান্ত থেকে লোক আহ, খুব মানে প্রচুর প্রচুর আশা নিয়ে যায়। তো দর্শন করবে, পুজো দেবে, আর বেশিরভাগ কিন্তু পুজো দিতেই যায়, এই মনস্তব নিয়ে কিন্তু সবাই যায়। তো সবাই দেখবে, পুজো দেবে, বেশ আনন্দ করবে, মোটামুটি পুজোটা দিতেই মোটামুটি ধরো যায়, তাই না? তো যথারীতি আমরাও গেছিলাম। যাই হোক, পুজো দিতে গিয়ে অনেক কিছুই বুঝতে পেরেছি। আর এটা নিয়ে শুধু সাতভাই কালীতলা না, অনেক জায়গায় অনেক কম বেশি ঠাকুর দিলে আর কি তীর্থস্থানগুলো ঘুরেছি। কিন্তু আমি একটা কথাই বলবো, যে এইসব জায়গাগুলো পুজো দেওয়ার জন্য বেটার নয়। এইসব জায়গাগুলো একমাত্র তোমার, যদি বলি আমার থেকে আমি যেটুকু বুঝেছি, তো এইসব জায়গাগুলো হচ্ছে তোমার ঘোরার জন্য, মানে দর্শন দর্শন করার জন্য, ঠিক আছে, একদম ঠিক আছে। কিন্তু গাইস, সত্যি কথা, পুজো দেওয়ার জন্য এইসব জায়গাগুলো নয়। তো পুজো দিতে গিয়ে মানে কি হালত হয়েছে, কি অবস্থা হয়েছে, সেটা একমাত্র আমিই জানি। যাই হোক, আমার মতো যারা অনেকে গেছে তারাও জানে। কিন্তু তো এত মানে কি বলবো, ওই সব জায়গায় এত মানে চিটিং বাজ সব কিছুতে, মানে কি বলবো, এমনিতেই সব কিছুর দাম হাই। 1 টাকার মোমবাতি হচ্ছে 5 টাকা, 1 টাকা ধূপকাঠি 5 টাকা। তো যাই হোক, সেটা ব্যবসা করতেই পারে, অসুবিধা নেই কিছু। কিন্তু তারপরে যেটা হলো, দেখো, তো আমরা প্রথমে গেছি পুজো দিতে। তো লাইনে দাঁড়িয়েছি। তো একটা ভিআইপি লাইন, আর হচ্ছে একটা হচ্ছে পাবলিক লাইন। তো পাবলিক লাইনটার লোক কোনো অ্যালাউই নেই, কিন্তু ভিআইপি লাইনেই অ্যালাউ, মানে ওরাই যাচ্ছে যারা ভিআইপি টিকিট। তো প্রথমে আমরা পাবলিক লাইনেই দাঁড়িয়েছিলাম, কিন্তু পরে ভেবে দেখছি যে পাবলিক লাইনে যদি দাঁড়িয়ে পুজো দিতে যাই, তাহলে আজকে মোটামুটি আর বাড়ি ফেরা হবে না, মানে কালকে মানে গেছিলাম যেদিন, তো সেদিন মোটামুটি আর বাড়ি ফিরতে পারবো না। তো ওই কারণে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে, পাবলিক লাইনটায় দাঁড়িয়ে থেকে তারপরে ভিআইপি লাইনে টিকিট করে ভিআইপি লাইনে দাঁড়াই। তবুও মোটামুটি ধরো 1-1.5 ঘন্টা লেগে গেছে। যাই হোক, ভালো কথা। তো এতটা ধৈর্য নিয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু করে তারপরে যখন ভেতরে ঢুকে পুজোটা দিতে যাব, তখনই মানে কি বলবো, গেটে ঢুকিয়ে মানে টিকিটটা দেখে ঢুকিয়ে দিল, ব্যাস ওই অবধি। তারপরে আমরা যে ওখানে দাঁড়িয়ে একটুখানি নমস্কার দেবো, বা 1 সেকেন্ড দাঁড়িয়ে একটুখানি মায়ের মুখটা ভালো করে দেখে একটু নমস্কার দেবো, সের কিন্তু কোনো প্রসেস নেই। ধারে তো যাওয়াই যাবে না, মানে ছোঁয়া তো দূরের কথা, অনেকটা দূরের থাকেই। তো সেরকম প্রসেস নেই, কারণ ওখানে হচ্ছে ডালি সিস্টেম আছে, ডালি তোমরা দেখেছো। তো ওই ডালিটা নিয়ে ওদের হাতে মানে দেওয়াও লাগবে না, ফস করে নিয়ে নিয়ে এরকম ছুঁড়ে মারে সব কিছু, আর একটা দুটো ফুল আমাদেরই ফল 2-1টা ফিরিয়ে দিয়ে ব্যাস হয়ে গেছে পুজো। এই হয়েছে পুজো দেওয়া। তো ওই জন্য আমি বলবো যে দূরে দূরে পুজো দিতে গিয়ে, অনেকে যায় পুজো দিতে, কিন্তু অ্যাকচুয়ালি দূরে দূরে পুজোটা দেওয়া ঠিক হয় না, ঘোরার জন্য ঠিক আছে। তো ওইসব জায়গা তুমি ঘুরতে যাও, দর্শন করতে যাও, ওইটুকুই ঠিক আছে, কিন্তু পুজো দেওয়ার জন্য ওইসব জায়গা ঠিক ভালো লাগে না, মানে পুজো দিয়ে তুমি শান্তি পাবে না। তার থেকে ঘরে তুমি 100 টাকা খরচা করে পুজো দাও, ওটা তোমার শান্তি। আর দূরে যদি তুমি, টাকাও বেশি যাবে, খরচাও হবে, কিন্তু তুমি পুজো দিয়ে শান্তি পাবে না। তো এ হচ্ছে ব্যাপার, এতটাই খারাপ পরিস্থিতি ছিল, কি বলবো, মানে কি বলবো, ভীষণই খারাপ পরিস্থিতি ছিল পুজো দেওয়ার জন্য। তো ওই জন্য আমি বলবো যে এইসব জায়গা পুজো দেওয়ার জন্য বেটার নয়। ঘরে তার থেকে পুজো দেওয়াটা অনেক ভালো, সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে তুমি ঘরে পুজো দাও, শান্তি লাগে মন থেকে। আর তুমি যদি ওখানে যাও, বলবো ওখানে তোমার একমাত্র ঘুরতে যাওয়ার জন্য ঠিক আছে, দর্শন করার জন্য ঠিক আছে, মানে চোখ দুটো দিয়ে দেখার জন্য ঠিক আছে, তারা আদার্স আর কিছুই নেই। তো অবশ্যই দূরে দূরে মানুষ আসে অনেকটা কষ্ট করে পুজো দেওয়ার জন্যই, যে একটু পুজো দেবে, মাকে একটু দেখবে, 5টা মিনিট না হোক, অন্তত 5 সেকেন্ড দাঁড়িয়ে একটু ভালো করে মুখটা দেখবে। কিন্তু ওখানে দাঁড়ানোর কোনো পরিস্থিতিই নেই। তো তুমি ঢুকবে, চলতি পথে এত ভিড় ছিল, মানে ডালিটাও যে সুস্থভাবে দেবে, মানে ঠেলাঠেলি গুতি করে ওর ভিড়ে যদি কেউ পড়ে, তো সে মরেই যাবে, সে আর উঠতে পারবে না। যে দাঁড়িয়ে থেকে শক্ত থেকে মানে ডালিটা মোটামুটি একটু আগিয়ে দিতে পারবে ব্রাহ্মণের হাতে, তো ততক্ষণ অবধি ঠিক আছে। তারপরে তোমাকে চিনবে না, যাও বেরো বেরো বেরো, মানে এরকম। আর ওখানে পুলিশ গার্ড মার্ড সব দাঁড়িয়ে থাকে।
বেরিয়ে যাও মানে দাঁড়াতেই দেবে না ওখানে। তো মাকে একটু ভালো করে দেখে যে একটু নমস্কার দেওয়া সেইটুকুও তোমাদের মানে দেবে না, এতটাই খারাপ পরিস্থিতি। তো গিয়ে এইটুখানি মানে বুঝতে পেরেছি। আর এমনি তো তীর্থস্থান অত আমার সত্যি কথা বলতে পুজো দেওয়ার জন্য ভালো লাগে না কোনো দিনই আগাগোড়ার থেকেই, কারণ অনেক জায়গায় গেছি কম বেশি, দক্ষিণেশ্বর তারকেশ্বর বলো, এগুলো দেখার জন্য চোখ দিয়ে ঠিক আছে, কিন্তু পুজো দিয়ে ভাই শান্তি নেই। সেটা তুমি ভিআইপি টিকিটই করো না কেন বা পাবলিক লাইনেই দাঁড়াও না কেন, পাবলিক লাইনে দাঁড়ালে তো কোনো কথাই হবে না। তো এই হচ্ছে ব্যাপার, কি বলবো, ভীষণই খারাপ অবস্থা। যে পুজো দেওয়ার জন্য গিয়েছিলাম ঠিকই, জায়গা ভালো, সব ভালো, সমস্ত কিছুই ভালো, কিন্তু তুমি ওই যে পুজোটা দিয়ে শান্তি পাবে না, যেই কারণে যাব সেই কারণটা আর কি হবে না, এতটাই খারাপ পরিস্থিতি। তো ওখানে পুজো দিতে গিয়ে আমার এইটুখানি মানে কি বলবো, এইটুখানি আমি বুঝতে পেরেছি। তো ওই যে তোমাদের বললাম আমি কোনো জায়গায় পুজো দিতে সত্যি কথা ভালোবাসি না, আমি ঘরেই, কারণ ঘরেই সব কিছু আছে, আমার অসুবিধা হয় না। আর ঘরে বসে আমি যদি একটা লোকদানে দিয়ে পুজো দিই তাতেই আমার শান্তি। আর অত দূর দৌড়ঝাঁপ করে গাদা গাদা টাকা খরচা করে যদি শান্তি মতো দাঁড়িয়ে 1 মিনিট পুজো না করতে পারলাম তাহলে আর ভালো লাগে না। তো এই হচ্ছে ব্যাপার, মানুষ এত দূর 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 থেকে যায় সত্যি একটু পুজো দেওয়ার জন্য, তবুও যদি শান্তি মতো একটু পুজো না দিতে পারে তো কার কেমন লাগে আমি জানি না, আমার খুব খারাপ লাগে। তো তার দিয়ে ঘরে পুজো দেবো, ওই যে বললাম ওটাই ঠিক আছে, কিন্তু দূরে দূরে আর কোনোদিন পুজোর উদ্দেশ্যে যাবো না, এমনি দেখতে যাব, দেখবো ফিরবো ঘুরবো, এইটা ঠিক আছে, এইটুকুই সমাপ্ত, ওর বেশি না। আর যদি পুজো দিতে হয় ঘরে শান্তি মতো 100 টাকা না 500 টাকা খরচা করে তুমি, তোমার বেশি লাগবে না, তুমি ঘুরতে গেলে তো অনেক টাকাই চলে যাচ্ছে, আর ঘরে তুমি 200 টাকা 100 টাকা মোটামুটি 100 টাকা খরচা করে পুজো করো, একটু মিষ্টি সিষ্টি এনে, তাতেই দেখবে তোমার অনেক শান্তি লাগে। তখন ডালিগুলো সাজাচ্ছে মানে কি বলবো, এতটা দাম ডালিগুলোরও, আরও ভালো কিছুই দেয় না। হ্যাঁ, তারপরে সেই নিয়ে নিয়ে ছুঁড়ে মারে, মায়ের পায়ে একটু ফুলও দেয় না, একটু চরণামৃত নেই, সে মানে কি বলবো, একটা বিধিখিস্তি অবস্থা। তো দূরে দূরে যে কেন মানুষ যায় পুজো দিতে আমি বুঝতে পারি না। সব জায়গায় হয়তো এরকম নেই, যাই হোক এখানে গিয়ে এইটুখানি আমি বুঝতে পারলাম এখানটায় কিন্তু এরকম। আর তোমরাও তো ভিডিওতে কম বেশি দেখেছো, একটু একটু করেও ক্লিপ নিয়ে তোমাদের দেখাতে পেরেছি, তাও তো সম্পূর্ণ দেখাতে পারিনি, কিন্তু তোমরা যদি কেউ কোনোদিনও যাও একটু গিয়ে দেখে এসো, কারণ দেখতেও লাগে সব কিছু, না দেখলেও বোঝা যায় না। তো একবার করে একটু দেখে আসবে, এটাই বলবো। যারা এখনও যাওনি তারা যেও, বনগাঁ থেকে অটো ধরলেই একদম নামিয়ে দেয় কাছেই, অচেনার হলে কোনো ব্যাপার নেই, বনগাঁ স্টেশন থেকে অটো ধরলেই ওরা একদম মন্দিরের সামনেই নামিয়ে দেবে, বেশি দূর না। তো তোমরা সবাই যাও, পুজো দাও, এনজয় করো, আনন্দ করো। আমরা তো অনেকটাই করেছি, দেখে বুঝতে পারছো। তো এমনি আনন্দ করেছি, কিন্তু শুধু পুজোটা দিয়েই আনন্দ করতে পারিনি। আর আমার হচ্ছে মেন উদ্দেশ্য পুজোটা দেওয়ার জন্যই। আমি যদি সেই পুজোটাই সম্পূর্ণ না করতে পারি, দেখো মেলাঘাট তো অনেকেই ঘুরি তাই না, মেলাঘাট এখানেও মেলায় যা যা হয় ওখানেও তাই উঠেছে, একই সমস্ত কিছু একই, কিন্তু ওই ঠিক পুজো দিয়ে মনটা শান্তি লাগেনি। ভিআইপি টিকিট করলে মানে কি বলবো, ঢুকিয়ে দিচ্ছে ঠিকই, ঠিক শান্তিতে সে মানে ভিআইপি টিকিট করো তো যেভাবে, আর লাইনে দাঁড়িয়েও সে ঠিক একইভাবে পুজো দেওয়া যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার, মানে ডালিটা সামনে দেবো, ব্রাহ্মণের নেবে, যা থাকবে ছুঁড়ে ফেলে দিল, মা তো কত দূরে, আর বারান্দার থেকে অনেকটা ডিস্টেন্স ফেলে দিল, আর ওই তোমার ডালারই ফুল একটা আর একটা ফল দিয়ে ব্যাস হয়ে গেছে পুজো দেওয়া। এই হচ্ছে পুজো, আর কিছু না। তো হচ্ছে ব্যাপার, কি করব, যাই হোক, যাওয়ার শখ ছিল একটু গেলাম, যেহেতু ঘরের কাছেই, বেশি দূরে না। তবে আমি একটা কথাই বলবো, ঘুরতে যাওয়ার জন্য ঠিক আছে, পুজো দেওয়ার জন্য না, পুজো দেওয়াটা হচ্ছে ঘরেই ঠিক আছে। যাই হোক চলো, আজকে আর ভিডিওটা বাড়বো না, বড় হয়ে গেছে অনেকটাই। চলো আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরে আর একটা নতুন ভিডিওর সাথে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।